ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? ভাবি আপনাদের না জানাই চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। আরে তুমি হঠাৎ করে এই বাড়িতে চলে আসছো? কে তোমাকে অনুমতি দিছে এই বাড়িতে আসা? হ্যাঁ আসলে ভাবি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তো এই জন্য ভাবলাম ঢাকা শহরে থাকতেই হবে, এই জন্য আপনাদের বাসায় চলে আসলাম। আপনাদেরকে না জানিয়ে আসছি, আপনারা কি খুশি হননি? আমরা ভালো আছি, সুখে আছি, এটা তো তোমরা জানো, তারপরেও কেন এখানে আসছো? আচ্ছা, ঢাকা শহরে কি আর কোনো বাড়ি পাওনি? তুমি আমাদের বাড়িতে কেন আসছো? ও বুঝতে পারছি, আমরা ভালো আছি, সুখে আছি, এটা তোমাদের সহ্য হচ্ছে না, তাই না? ও বুঝতে পারছি, তোমাকে রান্না করে দিব আর তুমি বসে বসে খাবে। আমি কি এবারে কাজের মেয়ে যে তোমাকে রান্না করে দিব আর তুমি বসে বসে খাবে? আর শোনো, তোমার ভাই কি সারা জীবন খালি তোমাদের জন্যই করবে? ওর কি সংসার নাই? ওকে সংসারের জন্য কিছু করবে না? এই শোনো, তুমি একটা তোলো আর এখান থেকে বের হও। কিরে আশিক, কখন আসছিস তুই? এই তো ভাই মাত্রই আসলাম। কি হয়েছে শান্তনু, চিল্লাতে কিসের? তোমার ভাই আসছে, ও বলে ঢাকা শহর থেকে পড়াশোনা করবে, এই কারণে আমাদের বাড়িতে আসছে, বুঝতে পারছো? আর শোনো, এই বাড়িতে কিন্তু ওকে রাখা যাবে না। আর ও এই বাড়িতে থাকবে, আমি ওকে রান্না করে দিব আর ও বসে বসে খাবে। আর ও, তুমি তো অনেক দয়ালদারি লোক, তুমি কিন্তু ওর জন্য কোনো রিকোয়েস্ট করবে না। আর একটা কথা শুনে রাখো, তুমি যদি এই বাড়িতে ওকে রাখো তাহলে ও থাকবে, না হয় আমি থাকবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? হ্যাঁ আশিক, তোর ভাবি তো ঠিক কথাই বলছে। কি তোর সমস্যা কি? হ্যাঁ কেন আসছিস আমাদের বাড়িতে? তুই এখন বড় হয়েছিস, এসএসসি পাস করে তুই এখন কলেজে উঠছিস, তোর তো একটা নিজস্ব লাইফ আছে তাই না? এখানে থাকতে হবে এর তো কোনো মানে নেই। তুই অন্য কোথাও থাক, হোস্টেলে থাক, টিউশনি করার, তাহলে তো নিজের খরচ হয়ে যায়। কেন আমাদেরকে কেন ডিস্টার্ব করিস ভাই? আমরা তো সুখে আছি, আমরা তো খুশিতে আছি। আমি তোর ভাবিকে বিয়ে করছি আমাদের তো সুখে থাকার জন্য। আমি আমার বউ কি তোর চাকর? তোর টেক কেয়ার করবে, তোর রান্না করবে, তোর কাপড় চোপড় গোছাবে, এটা কি আমার বউয়ের দায়িত্ব? হ্যাঁ, তোর কি নিজস্ব জ্ঞান বলতে কিছু নেই? যা বেরিয়ে এখান থেকে যা। হ্যাঁ, এক মিনিট দাঁড়া, দাঁড়াই। আরে নয়ন, তুমি লাগেজ কেন নিয়ে আসছো? কেন নিয়ে আসছি? এই লাগেজটা তোমার। এই লাগেজের মধ্যে যত জামা কাপড় আছে, যত পোশাক আশাক আছে, সব কিছু তোমার। তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। মানে নয়ন, তুমি সব কি বলছো? আমি বের হয়ে যাবো মানে? কি কথা কানা যাচ্ছে না? তুমি আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ও আমার ভাই, আমার আপন রক্তের ভাই, বুঝতে পারছো? তুমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ। ও পড়াশোনা করার জন্য ঢাকা শহরে আসছে। ও কার কাছে থাকবে? হোস্টেলে থাকবে। কেন আমি কি মরে গেছি? আমি কি মরে গেছি যে হোস্টেলে থাকবে? ও আমার বাসায় থাকবে আর তুমি ওকে বের করে দিচ্ছ। তোমার সাহস হয় কথা কি করে? আজকে যদি তোমার ভাই এখানে আসতো, তুমি কি পারতে ওকে বাড়ি থেকে বের করে দিতে? আজকে তুমি আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, কালকে আমার বাবাকে, তারপর দিন আমার মাকে। এরকমই তো শুরু করবে নাকি? তুমি আমার ফ্যামিলিকে সহ্য করতে পারো না, তোমাকে দিয়ে আমি কি করব? তোমার ফ্যামিলি তোমার কাছে ঠিক আছে, কিন্তু আমার কাছে আসলে সেটা অন্যায়। তোমাকে আমি বিয়ে করে আনছি কিসের জন্য? এই বাড়িতে থাকার জন্য, এই বাড়ির কাজ করার জন্য, আমাদের সেবা যত্ন করার জন্য। তোমাকে আমি চাকর বলি না, তুমি নিজেকে নিজে চাকর মনে করতেছো। তোমাকে আমি কোনো কিছু কমতি রাখছিলাম? কোনো কিছু অভাব দিছি আমি? কোনোদিন দিই নাই। সে আমার মায়ের পেটের ভাই, আমি তাকে কি করে ফেলে দিতে পারি? তুমি বলতেছো তুমি এই বাড়িতে থাকবে নাকি তোমার আমি থাকবে নাকি তোমার ভাই থাকবে? আমি এখন বলতেছি তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো মেয়ে আমার দরকার নেই, আমার ভাই থাকবে এই বাড়িতে। বেরো ওখান থেকে, বেরো। আচ্ছা ভাই আমি বলি, ভাবি না ভুল করছে, এই জন্য শাস্তি দিতে হবে না। এই ভাবিকে মাফ করে দাও, আর ভাবি বাসায় থাক। নয়ন শোনো না, আমি যেটা করছি একদম ভুল করছি, আসলে আমি একদম ঠিক করে রেখেছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে। আমার কথা শোনো, ও বলতেছে জন্য তোমাকে আমি এবারের মতো মাফ করতেছি। এর পরবর্তীতে ওই বাইরে যতদিন থাকবে, ও যদি কোনো চুল পরিমাণ কষ্ট পায় তোমার কথায় বা তোমার ব্যবহারে, মনে রেখো সেদিনই কিন্তু তোমার সেই দিন হবে এই বাড়িতে। সেদিন কিন্তু আমি আর ক্ষমা করবো না। আজকে ওর কথা তোমাকে আমি ক্ষমা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি, এইগুলো গুছাও আর রুমে চলো।